ট্রেনের ইঞ্জিনের ভেতরে ঢুকে গেল রেল কর্মীর হাত। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল লোকাল ট্রেন। ট্রেনের ইঞ্জিনের ভেতরে ঢুকে আটকে গেল একজন রেল কর্মীর হাত। তার জেরেই বিপত্তি, দীর্ঘক্ষণ স্টেশনেই দাঁড়িয়ে রইল ট্রেন। এই ঘটনাটি ঘটেছে বর্ধমান হাওড়া মেন লাইন শাখার পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে সকাল 7:26 বর্ধমান হাওড়া ডাউন লোকালে জানা গিয়েছে সেখানে ট্রেনের একজন মেকানিক্যাল কর্মী ছিল ট্রেনের ইঞ্জিন রুমে। সেখানে ইঞ্জিনের ভেতরে কিছু একটা আটকে পড়ে সেটাকে তুলতে গিয়েই বিপত্তি, আটকে যায় ওই রেল কর্মীর হাত। প্রায় 1 ঘন্টা ধরে আটকে থাকে তার হাত। এই ঘটনার জেরে ট্রেনটি প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে। ট্রেনে যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে ট্রেনের অন্যান্য কর্মীরা। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টার পর ওই রেল কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মেমারি স্টেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আনুমানিক প্রায় 2 ঘন্টা পরে ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন। মেমারি থেকে আশিস কুমারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। আস্তে আস্তে ওকে টান দেবে না, ওর টান দিলে ওর টান দিলে ওর অসুবিধা হবে, হাতে লাগবে। বুঝছে? আনছে সাবল আনছে। এ ভাই এই যাও না একদম। 7:26 গাড়ি ঢুকলো, ঢোকার পর দাঁড়ানোর পর উনি মেকানিক ছিলেন, গাড়ির লোকই ইঞ্জিনের মধ্যেই ছিলেন। দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিল, দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো মেশিনে ঢুকে গেল। দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন। পড়ে গিয়ে অর্ধেক বডির নিচে ঝুলছে, অর্ধেক ওর মধ্যে রয়েছে, হাত ঢুকেই আছে। দিয়ে প্রায় 1 ঘন্টা পর অনেক কাণ্ড করে গাড়িটাকে বের করা হয়েছে এবং ওনার বডি হাতটাকে বের করা হলো। কোন স্টেশনের ঘটনা? মেমারি স্টেশন। তারপরে কতক্ষণ পর গাড়িটা ছাড়লো? গাড়িটা ছাড়লো 9:10 ছাড়লো। ওই হাত ঢোকা অবস্থায় কতক্ষণ ছিল? 1 ঘন্টা প্রায়। 1 ঘন্টার অবস্থা? হ্যাঁ, 1 ঘন্টা ওই অবস্থায় পড়েছিলেন। কীভাবে ইঞ্জিনে কিছু কাটাকাটি করে বার করেছে? না, কাটাকাটি তলায় ঢুকে খুললো। আমি অত দূর যেতে পারিনি। আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি, আমার দোকান ছিল, দোকানে আমি ছিলাম, দিয়ে আমি যেতে পারিনি। আমি বাইরে থেকেই দেখলাম, অনেকটা দূর থেকে দেখেছি। এই পর্যন্ত দেখেছি, আমি আর কিছু দেখিনি। আমার নাম উদয় মণ্ডল। আপনি কি পাবলিক। আমি সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।